জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড দেখবেন বা আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড রিসেট করবেন, দুটো প্রসেসই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। তো ১ম প্রসেসে আমি আপনাদের দেখাবো, যদি আপনাদের ফোনে আপনাদের জিমেল আইডি লগইন করা থাকে, আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, রিসেট করছেন, তো কিভাবে করবেন সেটা চলুন দেখিয়ে দিই। তারপর আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবেন। তো ১ম প্রসেসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা আপনাদের নামের ১ম অক্ষরটি দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগইন করা থাকবে সমস্ত জিমেল আইডি গুলো এখানে আপনারা দেখতে পাবেন। এবার আপনারা যেই জিমেল আইডির পাসওয়ার্ড রিসেট করতে চান, তো সেই জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওপরে আপনারা সেই জিমেল আইডি দেখতে পাবেন। আর জিমেল আইডির ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আপনার সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। তো এই বক্সে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করে পাসওয়ার্ডটিকে আবার আপনারা টাইপ করবেন। আরেকটা কথা বলে রাখি, ওপরে দেখুন এখানে মেনশন করা রয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আপনাদের ফোনে আপনাদের জিমেইল আইডি লগইন না করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড দেখবেন চলুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে আসলেই এখানে একটি অপশন দেখতে পাবেন, গুগল। তো আপনারা গুগল অপশনেতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি এখানে শো করবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। এবার আমি আপনাদের যেভাবে দেখাবো সেটা আপনারা প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে চেক করবেন কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের সেই জিমেইল আইডির পাসওয়ার্ড সেভ হয়ে আছে। তো আপনারা যেই গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন সেই গুগল অ্যাকাউন্টটি ওপরে এখানে শো হবে। তার নিচে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, google.com। তো আপনারা google.com এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আপনারা এখানে আপনাদের জিমেইল আইডি দেখতে পাবেন এবং তার নিচে জিমেইল আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো পাসওয়ার্ড দেখার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি দেখতে পাবেন। আর পাসওয়ার্ডটিকে কপি করার জন্য পাশে এখানে কপি বাটন দেখতে পাবেন। তো কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপি করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।